এখন এই গুগল অ্যাডস কাদের দরকার হয়? হু নিডস গুগল অ্যাড সার্ভিসেস? কাদের দরকার হয়? গুগল অ্যাড অনেকের দরকার হয়, তার ভিতর মেইনলি যাদের দরকার হয়, প্রথম হচ্ছে সার্ভিস বেস বিজনেসদের, তারপরে ই কমার্স বিজনেসম্যানদের, ইউটিউবারদের দরকার হয়। আর যদি আপনি আপনার যে কোনো বিজনেসের অ্যাওয়ারনেস করতে চান, তাহলে গুগল অ্যাড সার্ভিসটা দরকার হয়। এখানে সার্ভিস বেস বিজনেস এবং ই কমার্স বিজনেস এই দুইটা মেইন। ই কমার্স বিজনেস কি বলেন তো? কোনো যারা প্রোডাক্ট সেল করে, যে ওয়েবসাইটের ফাংশন থাকে অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, ওইগুলো হচ্ছে মোস্টলি ই কমার্স বিজনেস। আপনি একটা পেন বিক্রি করবেন, ওটা কিন্তু ই কমার্স প্রোডাক্ট। আপনি খাতা বিক্রি করবেন, ই কমার্স প্রোডাক্ট। ওকে, আমরা আমাদের কোর্স সেল করছি, সেটাও কিন্তু একটা আমরা ই কমার্স প্রোডাক্টের ভিতরে রাখতে পারি, ই কমার্স প্রোডাক্ট। আপনি টি শার্ট বিক্রি করছেন, এটা একটা ই কমার্স প্রোডাক্ট। আর সার্ভিস বেস বিজনেস মানে যেখানে আপনি সার্ভিস দেন, কোনো প্রোডাক্ট সেল করেন না। যেমন ডাক্তার, ডাক্তার কি কোনো প্রোডাক্ট সেল করে? ডাক্তার ওর সার্ভিস দেয়, ওর নলেজ শেয়ার করে, ওর স্কিল শেয়ার করে, আপনার থেকে টাকা নেয়। আবার আমি কিন্তু বললাম যে আমাদের কোর্স একটা ই কমার্স প্রোডাক্ট। তবে আপনি যদি আমার সঙ্গে ওয়ান টু ওয়ান বসতে চান, যে ভাই আপনার সঙ্গে আমি 1 ঘন্টা কনসালটেন্সি নেব, তখন এটা কিন্তু সার্ভিসে রূপান্তর হবে, এটা সার্ভিস। আমি বলবো আপনি আমাকে কিছু টাকা দেন, আমি ঠিক আছে কালকে রাতে 11টার সময় বসবেন আমার সঙ্গে জুমে, আমি আপনাকে কনসালটেন্ট প্রোভাইড করব, তখন ওটা সার্ভিস আন্ডারে পড়ে যাবে। এবার আসে যে কী জন্য দরকার হয় বা কেন দরকার হয়। দেখেন, প্রথম হচ্ছে সার্ভিস বেস বিজনেস এবং ই কমার্স বিজনেসের কিন্তু বিজনেস অপারেশন কিন্তু ভিন্ন, বিজনেস পরিচালনা করা কিন্তু ভিন্ন ওয়েতে। ই কমার্স বিজনেস কী করতেছে, যে তার একটা ওয়েবসাইট থাকবে, অথবা তার একটা পেজ আছে। তো পেজের কথা ভুলে গেলাম, যেহেতু গুগল অ্যাডসের ক্লাস, আমরা পেজ টেজের ধরবো না, শুধুমাত্র ওয়েবসাইট আছে। কারণ গুগল অ্যাড রান করতে গেলে একটা জিনিস মাথায় রাখেন, 100% ওয়েবসাইট দরকার। উইদাউট ওয়েবসাইট গুগল অ্যাড রান করা যায় না। তো তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, সে গুগল অ্যাড রান করবে, মানুষ গুগল অ্যাডে যদি জায়গায় ক্লিক দেবে, সে তার ওয়েবসাইটে ঢুকে যাবে। ওয়েবসাইটে যে প্রোডাক্ট পছন্দ হলে অ্যাড টু কার্ট করবে, চেক আউট করে পারচেস করে বের হয়ে আসবে। এটা হলো ই কমার্স বিজনেস সিস্টেম। আর সার্ভিস বেস বিজনেসের হচ্ছে এদের কিন্তু আর প্রোডাক্ট থাকে না। সাপোজ একজন ডক্টর, সে কী করবে, আপনি যে একজন ডক্টরের সার্ভিস নিতে চান, তখন কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো একজন ডক্টর হয়তো বিজ্ঞাপন করছে, আপনি দেখলেন যে সে একজন বেস্ট ডক্টর, আপনি কী করবেন, তার ওয়েবসাইটে যখন ক্লিক দিবেন, তার ওয়েবসাইটে সিস্টেম করে রাখবে যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করো। আপনি যখন সেখানে ক্লিক দেবেন, একটা ফর্ম ওপেন হয়ে যাবে, বা সেখানে একটা ফোন কল থাকবে, কিন্তু ওয়েবসাইটে একটা কল বাটন থাকবে, যে আপনি যদি সার্ভিস নিতে চান কল করুন। তখন আপনাকে কল করতে হবে, হ্যালো আপনি কি ডক্টর? হ্যাঁ, ডক্টর আবু। তো ডক্টর বলবে হ্যাঁ, বলতেছে যে আমার দাঁতে এরকম সমস্যা, আমি তো আপনার থেকে সার্ভিস নেব, কবে কখন কটার সময় আসবো? ডক্টর বলে দেবে এই সময় আসেন, ফিক্সড হয়ে গেল, আপনি সেই পরের দিন সেই টাইমে যে আপনি দাঁত দেখে আসলেন। এটা কিন্তু সার্ভিস টু বিজনেসের একটা সিস্টেম। সাপোজ ইলেকট্রিশিয়ান, একজন ইলেকট্রিশিয়ান কিন্তু সার্ভিস প্রোভাইড করে, প্রোডাক্ট সেল করে না কিন্তু। এবার ইলেকট্রিশিয়ানের সার্ভিস দিলে কী করতে হয়, তার ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে যে হয় কোনো ফর্ম থাকবে, সেই ফর্মটা পূরণ করবেন। এবার ফর্ম পূরণ করলে তাই সেই বিজনেস ইলেকট্রিশিয়ানের কাছে নোটিফিকেশন যাবে, সে ওখান থেকে আপনার নাম নাম্বার নিয়ে আপনাকে কল দেবে যে তুমি একটা ফর্ম পূরণ করছো, আমার সার্ভিস দরকার। ওকে, অথবা আপনার ইনস্ট্যান্ট বাড়িতে সার্ভিস দরকার, আপনি ডিরেক্ট ফোন দিচ্ছেন যে ভাই আমার তো বাসায় লাইন বিদ্যুৎ নাই, আমার তার কেটে গেছে, তাড়াতাড়ি সেটা ঠিক করে দেন। এটা কিন্তু সার্ভিস বেস বিজনেসের বিজনেস অপারেশন, তাদেরটা কিন্তু এভাবে পরিচালনা করা হয়। ই কমার্সে কিন্তু তাহলে ভিন্ন। এবার আসি যে ঠিক আছে, বিজনেস অপারেশন বুঝলাম, তারা ই কমার্স একভাবে বিজনেস অপারেশন হয়, সার্ভিসদের একভাবে হয়, তাহলে গুগল অ্যাড কী করে কাজে লাগবে? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বুঝি না, কিন্তু বাইরের দেশগুলো, উন্নত দেশগুলো কিন্তু এখন আর, আমরা যদি একজন ইলেকট্রিশিয়ান হায়ার করতে চাই, একজন দেখা গেলো বিদ্যুৎ মিস্ত্রি, আমরা কী করবো বলেন দিন, আমার অমুক ভাই তুমুক ভাই খুব ভালো মিস্ত্রি, আমরা কিন্তু তারাই ফোন দেবো। কিন্তু বিদেশে কি এটা চলে? ওরা গুগলে যে সার্চ করে, ফেসবুকে সার্চ করে না কিন্তু, কারণ ফেসবুক তো সার্চ প্ল্যাটফর্ম না। গুগলে যে সার্চ করে কি, বেস্ট ইলেকট্রিশিয়ান নিয়ার মি সার্চ করতে চায়, যার ওয়েবসাইটটা প্রথমে আসবে, তাদের সাইকোলজিক্যাল মাইন্ড এটাই পুশ করে যে এ প্রথমে এসে ওয়েবসাইট, তার মানে ভালো, এই জন্য গুগল থেকে ফার্স্ট পেজে নিয়ে আইছে, এ বেস্ট। তখন ওই
ক্লিক দেয়। যেমন এই দেখেন, এই ডোমেন হোস্টিং লিখে সার্চ করলাম, প্রথম যে এটা আইছে, আপনারা নিজেরাও দেখেন দিন মনের অজান্তে কখনো কি ডোমেন হোস্টিং লিখে সার্চ করে এই 15 নম্বর ওয়েবসাইটে কখনো ঢুকছেন? আমি মনে করি নেভার। আপনারা কিন্তু সবসময় প্রথমে 1-2টায় ঢোকেন, কারণ আমাদের মাইন্ড এটাই কাজ করে এরাই ভালো, এই জন্য এরা আগে আইছে, এরাই বেস্ট। তো যখন বিদেশিদের কোনো সার্ভিস প্রয়োজন পড়ে তারা এখানে সার্চ দেয়। বিদেশিরা সামান্য যে চুল কাটে, চুল কাটাকে ইংলিশে বলে বারবার। তো আমরা কিন্তু যে নাপিতের কাছে চুল কাটি সেখানেই যাই, ঘন্টার পর ঘন্টা এখানে দেখলে সিরিয়াল আছে, তখন সিরিয়াল আমরা একটু মোবাইল টিপবো, নাহলে ওখানে বসে চা কফি খাবো, যতক্ষণ না সিরিয়াল থাকবে শেষ হবে ততক্ষণ কিন্তু আমরা ওখানে বসে থাকবো। কিন্তু বিদেশি কিন্তু ওটা না, তারা সার্চ করে যে বেস্ট বারবার নিয়ার মি, টপ বারবার। বারবার দেখা যাচ্ছে লোকেশনটা হচ্ছে ইউএসএ, সরি নিউ ইয়র্ক, যে টপ বারবার ইন নিউ ইয়র্ক। যার ওয়েবসাইটটা প্রথমে আসে ওইখানে যাই, হয়তো কল দিচ্ছে অথবা একটা ফর্ম থাকতেছে, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। এই জন্য আপনার বাইরের দেশগুলোতে চাই যে আমার ওয়েবসাইটের প্রথম স্থানে থাকুক, আমার ওয়েবসাইট প্রথম স্থানে থাকুক, সবাই চায় এই প্রথম নাম্বারে নিয়ে আসতে। এখন চাইলেই কি গুগল আপনাকে প্রথম নম্বরে দিয়ে দিবে? নো, কোটি কোটি ওয়েবসাইট আছে, আপনার এখানে 1 নম্বরে দিবে না। এইখানে আপনি 2টা ওয়েতে আসতে পারবেন, 2টা ওয়ে। এক হচ্ছে অর্গানিক, 2 হচ্ছে টাকা খরচ করে। অর্গানিকটার নাম হচ্ছে এসইও, নাম হয়তো অনেকবার শুনছেন, এসইও। এটা কিন্তু ইউটিউব এসইও না, এটাকে বলে ওয়েবসাইট এসইও। অর্গানিকের নাম এসইও। হয় এসইও করে আপনাকে 1 নম্বরে আসতে হবে, অন্যথায় টাকা দেওয়াকে বলে গুগল অ্যাডস। গুগল অ্যাডস করে আপনাকে 1 নম্বরে আসতে হবে। ওকে, তবুও যেহেতু এবার এসইও করে অনেক টাইম লাগে, অনেক টাইম নিড, বাট গুগল অ্যাডসে দ্রুত আসা যায়। এই জন্য বিজনেসগুলো চাই দ্রুত আসতে, এনে তারা গুগল অ্যাড বেছে নেয়। এবার হয়তো বুঝছেন যে সার্ভিস বেস বিজনেসের কেন গুগল অ্যাড প্রয়োজন পড়ে। আর ই কমার্সে তো কথাই নেই, ই কমার্স তো অলরেডি আমাদের দেশে আমরা শিখে গেছি, এখন কোনো প্রোডাক্ট কিনলে গুগলে সার্চ করে কিনতে। তাহলে বাইরের দেশে বুঝে থাকেন, তাদের যা প্রোডাক্ট দরকার হয় একদম নিত্য পর্যন্ত থেকে শুরু করে লাক্সারিয়াস থিংস সব গুগলে সার্চ করে, যার ওয়েবসাইট প্রথমে আসবে মানে তার থেকে কিনবে, যার ওয়েবসাইট প্রথমে আসবে অডিয়েন্সটা কাস্টমাররা সেখান থেকে কিনবে। এই জন্য ই কমার্স বিজনেসম্যানরা ওরা মারামারি করে যে আমার ওয়েবসাইট জন্য সর্বপ্রথম থাকে। আমার এই প্রোডাক্ট লিখে সার্চ করে, যে সাপোজ টি শার্ট লিখে সার্চ, রেড টি শার্ট সার্চ করে আমার ওয়েবসাইটে যে রেড টি শার্ট আছে এই প্রোডাক্টের জন্য সবার প্রথমে শো করে, মানুষ কিনে। তা প্রথমে বললেই তো হবে না, প্রথমে হয় অর্গানিকভাবে আসতে হবে, নাহলে টাকা খরচ করে। অর্গানিক এসিও টাকা খরচ করা মানে গুগল অ্যাড। ওই যে গুগল অ্যাডটা ইজি, শর্ট টাইমে হয়, এই জন্য সবাই গুগল অ্যাড বেছে নেয়। ভাই তাহলে ইউটিউবারদের কেন দরকার হবে গুগল অ্যাডস? ইউটিউবারদের দরকার হয় তাদের কন্টেন্ট রিচ করানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য, এবং এই তাদের ভিডিওর কন্টেন্ট রিচ করার জন্য, মোর সাবস্ক্রাইবারের জন্য, মোর ভিউসের জন্য তারা গুগল অ্যাডস ইউজ করে। গুগল অ্যাডসের ভিতরে একটা অ্যাড অপশন আছে ইউটিউব অ্যাডস। সো গুগল অ্যাডসের ভিতরে যে ইউটিউব অ্যাডস, ওই অবজেক্টটাকে ইউজ করলে কিছু টাকা পয়সা খরচ করলে অনেক রিচ আনা যায়, অনেক ভিউস আনা যায়। $1-2 $2,000 $3,000 $5,000 ভিউস আনা যায়, এবং এটা কিন্তু অথেন্টিক চ্যানেলের কোনো ক্ষতি হয় না। এই জন্য হিউজ সার্ভিস। হ্যাঁ, ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েশনরা বা যারা আসলে চায় তাদের ভিডিওটা অনেক মানুষ দেখুক, অ্যাওয়ার্ড হোক, তারা গুগল অ্যাড ইউজ করে। আরেকটা হচ্ছে ব্র্যান্ডনেস, তার সেল দরকার নেই, তার অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, তার রিচ দরকার নেই, তার দরকার মানুষ শুধু আমার জিনিস দেখুক, যেখানে যাবে সেখানে দেখুক। এখন দেখেন লাইফে আমরা শুধু ফেসবুকের কিন্তু 3টা প্ল্যাটফর্ম ইউজ করতেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, আর কিন্তু ইউজ করতেছি না। 3 জায়গায় যে পরিমাণে অ্যাওয়ারনেস হয়, যদি আপনাকে 10 জায়গায় দেখাতে পারি সেটা বেশি অ্যাওয়ারনেস না? আর আমরা ডেলি লাইফে ফেসবুকের দেখেন মেটার কোনো প্রোডাক্ট যদি আমরা ইউজ নাও করি, আমাদের ডেলি লাইফে কিন্তু খুব বেশি ক্ষতি হবে না। তবে গুগলের যে প্রোডাক্টগুলো আছে তা আমাদের কিন্তু অলওয়েজ ইউজ করা পড়ে। যেমন জিমেইল ভাই তো আপনার ইউজ করা লাগবেই। জিমেইলের ভিতরে অ্যাড দেখানো যায়। আপনি তো ইউটিউব দেখবেন, ইউটিউব অ্যাড দেখানো যায়। আপনি যে লোকেশান গুগল ম্যাপ ইউজ করেন, সেখানে গুগল ম্যাপও কিন্তু গুগলের প্রোডাক্ট। সো আমরা ডেলি লাইফে যদি 3টা প্রোডাক্ট ইউজ করি গুগল, ফেসবুক, মেটা প্ল্যাটফর্মের, 10টা প্ল্যাটফর্ম 10টা প্রোডাক্ট ইউজ করি গুগলের প্রোডাক্ট। সো যদি আপনি গুগল অ্যাড ইউজ করেন তাহলে এইসব প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার অ্যাড দেখানো সহজ হয়।
আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন অ্যাড যাবে তখন তো মানুষ এমন যাবে যেখানে যাবে সেখানেই অ্যাড। এই যে আমরা বিভিন্ন অ্যাপস ওপেন করি, দেখবেন নতুন কোনো অ্যাপস ওপেন করলেই অ্যাড চলে আসে। এখানে যারা ক্যাপকাট ইউজ করেন, একটু আপনার ফ্রি ক্যাপকাটটা ইউজ করেন, দেখবেন দামে অ্যাড চলে আসে। ওই অ্যাডগুলোও মানে মেজরিটি পার্সেন্ট আছে গুগল অ্যাডস থেকে, কিছু অ্যাড আসে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, বিং ঠিং অন্য জায়গা থেকে আসে, কিন্তু গুগল অ্যাড থেকে বেশি যায়। সো গুগল অ্যাডসের থ্রুতে খুব সহজে আপনার ব্র্যান্ডিংটা করা যায়।